আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে শিখব কিভাবে আমরা এই টি-শার্ট ডিজাইনটা তৈরি করতে পারি এবং সুন্দর করে সাজাতে পারি। তো এই ডিজাইনটা খুবই সহজ, বাট এই ডিজাইনটা আপনি যখন সাজিয়ে মকআপ করবেন তখন আসলে এটার মেইন সৌন্দর্যটা দেখা যাবে। তবে এই শেপগুলি কিভাবে বসাতে হবে এবং কিভাবে ক্রিয়েট করবেন সেটাই আমি আজকের এই ভিডিও থেকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা মূল কাজটি শুরু করি। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। তো আমরা এখানে কোনটা কিভাবে সাজিয়েছি এবং কিভাবে বসিয়েছি এবং কিভাবে অ্যালাইনটা করলাম সেই বিষয়গুলি এ টু জেড জানতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে টাইপ টুলে যাব এবং টাইপ টুলে গিয়ে আমরা এখানে যে এরিয়াল ব্ল্যাক যে ফন্টটা আছে সেটা ব্যবহার করেছি। আমি এখান থেকে লিখে নিব নো টাইম, দেন হচ্ছে এটাকে হচ্ছে অল্টার ধরে নিচে নামিয়ে আমি এখন এই রিল্যাক্স লেখাটাকে লিখে নিচ্ছি, RELAX। ওকে, তারপর আমি এখানে এই যে টুটা আছে এই টুটা হচ্ছে ছোট হাতের আলাদাভাবে লিখে নিচ্ছি। ওকে, তো এবার হচ্ছে আমি কি করব, আমি এখানে এটাকে রাখবো এবং এই তিনটাকে একসাথে ধরে আমি এখানে মিডল অ্যালাইন করব। এখান থেকে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে তিনটাকে একসাথে ধরে প্রয়োজন অনুযায়ী একটু বড় করে নিব। আর আরেকটা কাজ হচ্ছে এখানে আমাদের যে সাইজটা রয়েছে এই সাইজ অনুযায়ী আমরা একটা আর্টবোর্ড নিব, তাইলে আমাদের এই লেখার সাথে ডিজাইন অ্যাডজাস্ট করতে সহজ হবে। তো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব, তারপর এখান থেকে 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি আমি একটা আর্টবোর্ড নিয়ে নিব এবং এখানে হচ্ছে আমি ব্ল্যাক কালার রাখছি। আপনি আপনার মতো যে কোনো কালার দিয়ে করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এখানে ব্ল্যাকের উপরে এই ডিজাইনটা ক্রিয়েট করব। তো প্রথমে হচ্ছে আমি এইটাকে হচ্ছে সিলেক্ট করে আমি এখান থেকে একটা গাইড নিয়ে নিচ্ছি, মাঝখানে রাখলাম, তারপর উপর থেকে এখানে একটা গাইড নিয়ে নিলাম। ওকে, এবার ব্ল্যাকটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। এখন নো টাইম যে লেখাটা রয়েছে এটাকে আমি অ্যালাইনটাকে ঠিক করে আমি এখানে হোয়াইট কালার দিয়ে দিব। তো আমি হচ্ছে এখান থেকে এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিই, তারপর এখান থেকে আমি হোয়াইট কালার দিয়ে উপরে তুলে দিলাম। ওকে, তারপর হচ্ছে এখন আমরা নো টাইম তো লিখলাম, এবার উপরের যে লাইনগুলি আছে এইগুলির সাথে সাথে কিন্তু আমাদের এগুলিকেও বসায় আসতে হবে, না হয় কিন্তু আমরা ডিজাইনটাকে মিলাতে পারবো না। তো এই জন্য আমি একটু জুম করে নিই। জুম করার পর আমি এই যে নো টাইম যে লেখাটা রয়েছে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে একটা গাইড নিলাম, তারপর আবারও এটাকে সিলেক্ট করে এখান থেকে এখানে একটা গাইড নিলাম। এবার আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব, তারপর এখান থেকে শিফটটাকে ধরে আমি সরাসরি এই পর্যন্ত একটা লাইন নিয়ে নিব এবং আমি স্ট্রোকে দিব ইয়েলো কালার। তারপর আমি আমার প্রয়োজন অনুযায়ী স্ট্রোকের যে ভ্যালুটা রয়েছে সেটাকে আমি বাড়িয়ে নিব, যতটা বাড়ালে দেখতে ভালো লাগে ততটুকুই বাড়ায় নেব। তারপর অল্টার শিফট ধরে আমি নিচের দিকে একটা কপি করে নিলাম। এবার এটাকে আরও কাছাকাছি নিয়ে আসি। ওকে, এবার হচ্ছে আমরা এখানে যে টু লেখাটা রয়েছে এটার কালারটা আমরা পরিবর্তন করে দেই। আমি পরিবর্তন করলাম, তারপর এই লেখাটাকে একদম মাঝখানে নিয়ে রাখবো। ওকে, এটাকে আরও কাছাকাছি নিয়ে যাই আমি, তাইলে আমাদের ডিজাইনটা একটু ভালো লাগবে দেখতে। এবার হচ্ছে আমরা এখান থেকে আরও একটা গাইড নিব এবং আমি হচ্ছে এখন এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব। তারপর আমি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা স্ট্রোক নিয়ে আমি এখানে ইয়েলো কালারটা দিয়ে দিই। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে স্ট্রোকটা দিয়েছি 18, আমি এটাতেও 18 দিয়ে দিব। ওকে করলাম, এবার 18 দিয়ে তারপর এখান থেকে এটাকে আমরা এইভাবে করে টেনে এই আমরা গাইড পর্যন্ত নিয়ে আসব। এবার হচ্ছে আমরা কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা এভাবে করে টেনে কিবোর্ড থেকে কন্ট্রোল-D চেপে একাধিক শেপ নিয়ে নিব। তো আমি ধরেন এখান থেকে এই কয়টা শেপ নিয়ে নিলাম, তারপর এই সব কয়টাকে সিলেক্ট করে আমি হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরে এই অংশটা আগে অ্যালাইন করব। ওকে, এবার আমরা চাইলে
এই টিটাকে হচ্ছে মাঝখানে নিয়ে অল্টার শিফট ধরে প্রয়োজন অনুযায়ী বড় করে নিতে পারি। আমি আরেকটু বড় করে নিলাম, আর একটু নিচের দিকে নামাই দিব। ওকে। তো এবার হচ্ছে আমরা কি করব, আমরা এখানে যে রিল্যাক্স লেখাটা রয়েছে এটাকেও আমরা হোয়াইট কালার করে দিই। তারপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এবার এখান থেকে আমি এটাকে একদম কাছাকাছি নিয়ে আসবো এবং এইটাকে হচ্ছে আমি এইভাবে করে বাড়ায় নেব। তো আমি এখন একটু জুম করে আমি এই লেখাটাকে অ্যালাইনটা ঠিক করে নিব। আমি এটাকে সুন্দর করে জাস্ট শিফটটাকে ধরে অ্যালাইনটা ঠিক করে নিলাম। তারপর গ্যাপের যে বিষয়টা আসে সেটা হচ্ছে এই সব কয়টাকে সিলেক্ট করে আমি এগুলিকে একটু ডাউন করে দিই, কারণ এখানকার গ্যাপটা একটু বেশি মনে হচ্ছে। আমি গ্যাপটা কিছুটা কমিয়ে নিলাম। ওকে। এবার আমি এই রিল্যাক্স লেখাটাকে আর একটু উপরের দিকে তুলব সবগুলি গ্যাপ সমান রাখার জন্য। এখন এই দুইটা স্ট্রোককে আমি সিলেক্ট করে অল্টার শিফট ধরে নিচের দিকে নিয়ে আসলাম। এবার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে উপরে নিচে করে নিব। ফাইনালি আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেল। তো খুবই সহজেই কিন্তু আমরা এই ডিজাইনটা সেট করে ফেললাম। এখন এটাকে হচ্ছে আমরা আমাদের মতো করে অল্টার শিফট ধরে চাইলে বড় ছোট করে নিতে পারবো। এখন এখানে হচ্ছে আমি এটাকে রেড কালারের মধ্যে করেছি, আপনি যে কোনো কালারের মধ্যে কিন্তু করতে পারেন। এখন এটাকে হচ্ছে আমরা একটু মকআপ করব, মকআপ করে দেখব যে আসলে ডিজাইনটা দেখতে কতটা ভালো লাগে, প্রিন্ট করার পর আসলে কী রকম আউটপুট দিবে। তা আমি ফটোশপে গেলাম, ফটোশপে যাওয়ার পর আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর ফাইল থেকে ওপেনে গেলাম। ওপেনে যাওয়ার পর আমি আমার মকআপে যাই। আমি মকআপ ফাইল ওপেন করলাম। এবার হচ্ছে আমি এখান থেকে আমার মেইন প্লেস ডিজাইন হেয়ার এখানে ডাবল ক্লিক করলাম। তারপর আমি এখন হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব, সম্পূর্ণটা সিলেক্ট করে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে এখানে এনে ছেড়ে দেব। তো এবার হচ্ছে আমরা নিচের লেয়ারের চোখটাকে অফ করে দিব এখান থেকে টিক মার্ক দিয়ে। তারপর এই ডিজাইনটাকে হচ্ছে অল্টার শিফট ধরে কিছুটা ছোট করব এবং এটাকে আমি উপরের দিকে তুলে দেব কিছুটা। এখান থেকে আমি এটাকে একটু গ্যাপ করে নিই। ওকে, এটাকে এখান থেকে টিক মার্ক দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এস। ওকে। তো এবার হচ্ছে আমাদের এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। কিছু সময় অপেক্ষা করার পর কিন্তু আমাদের মকআপটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এবার যদি আমি এখানে চলে আসি, দেখেন আমাদের সহজে কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে টি শার্টটা রয়েছে, এই টি শার্টের মধ্যে আমরা কি কি কালার ব্যবহার করতে পারি সেটা আমরা একটু দেখি। যেমন আমি ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু উজ্জ্বল করে নিই। আমি এখান থেকে ধরেন একটু ডার্ক কালার টাইপের করে নিই, গোল্ডেন টাইপের একটা কালার দিচ্ছি। আপাতত এই কালারটা দিই। এবার হচ্ছে আমি টি শার্টের কালারটা পরিবর্তন করি। যেমন ধরেন আমি এখান থেকে হোয়াইট কালার দিলে বা একটু ডার্ক টাইপের কালার দিলে কীরকম হয় সেটা আপনারা দেখে নিতে পারেন। আমি আমার মতো এখান থেকে এক্সপেরিমেন্ট করে আপনাদেরকে দেখাইতেছি। আপনারা চাইলে এভাবে করে কালার পরিবর্তন করে দেখে নিতে পারেন যে আসলে কোন কালারের মধ্যে ডিজাইনটা বেশি ফুটে। তো আপাতত আমি ব্লু কালারটা রাখছি। তো এই হচ্ছে মূলত আমাদের টি শার্ট ডিজাইন। তো এগুলি হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইনের মধ্যে পড়ে। এখন এই যে নর্মাল আমরা কিছু ওয়ার্ড ব্যবহার করে আমরা একটা টি শার্ট ডিজাইন করি, এই টি শার্ট ডিজাইনগুলি একটা টি শার্টের মধ্যেই যে আমাদের এই ডিজাইনটা ব্যবহার হবে এই রকম না। দেখা গেছে যে ৫,০০০, ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ গেঞ্জির মধ্যে এই একটা ডিজাইনই প্রিন্ট হবে, ডিফারেন্ট মানুষ এটা পরবে। তো সেক্ষেত্রে আপনি যদি টি শার্ট ডিজাইন করে ফ্রিল্যান্সিং করতে চান, সেক্ষেত্রে আপনি আমাদের এই চ্যানেলের মাধ্যমে, যে চ্যানেলের ভিডিওগুলি আছে সেগুলি কন্টিনিউ করতে পারেন। পাশাপাশি টি শার্ট ডিজাইনের পাশাপাশি আপনি লোগো ডিজাইনও শিখতে পারেন, সেই বিষয়ের উপর ভিডিও দেওয়া রয়েছে। এছাড়া অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের বেসিক ভিডিও দেওয়া রয়েছে, চাইলে সেগুলি দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।